2011-য় বলেছিলেন যে বদলা নয় বদল চাই। আমি বলছি যে আপনি তো বাম আমল খানিকটা দেখেছেন, তখন শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? আপনি তো বাম আমলেই পড়াশোনা। হ্যাঁ, আমি তো বাম আমলেই পড়াশোনা করেছি এবং সরকারি স্কুলেই পড়াশোনা করেছি। খুবই ভালো ছিল এবং ওখান সেই সময় তো কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় গবেষক, হ্যাঁ তারাও তো এই সরকারি বাংলা স্কুলে পড়াশোনা করে বেরিয়েছেন। তারা আজকে দেশে বিদেশে, যত বিদেশে গিয়ে দেখবেন সমস্ত যে বড় বড় ডাক্তার, গবেষক সব কিন্তু বাঙালি, এবং তারা এই বামপন্থী সিপিআইএমের আমলেই বাংলা সরকারি স্কুলে পড়াশোনা করে তারা আজকে ওই জায়গায় পৌঁছেছেন। তাহলে পড়াশোনা কত উন্নত। আজকে আমি তো সরকারি চাকরি করছি, সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক চাকরির পরীক্ষা পাস করেছি, কিন্তু স্কুল টিচারটা বাড়ির পাশে পেয়েছিলাম, যেহেতু বাবা মা অসুস্থ ছিল স্কুল টিচারে জয়েন করি। তো সেই চাকরি, এত পরীক্ষা পাস করেছি সবই তো এই বামফ্রন্টের সময় পড়াশোনা করেতেই। এবং আমার ভাগ্য ভালো যে চাকরিটা আমার তৃণমূলের আমলে, কিন্তু তখন ওরা প্রথম এসেছিল, তো তখন অন্তত এই লাস্ট যে চাকরির পরীক্ষা হলো আমি চাকরি পেয়ে গিয়ে চাকরির পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলাম। কিন্তু আমরাও যেটাই জয়েন করেছি সেটাতেও অনেক ঘোটালা আছে, অনেক মানে ওই রকম। দিদি আপনি কিরকম কিছু সম্মুখীন হয়েছেন আমাদের যদি একটু বলেন? এটা কি 2011-র পরপরই? হ্যাঁ, আমি তো 2014 সালে চাকরিতে জয়েন করেছিলাম। তারপর থেকে তো পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। এখন তো মানে আর চাকরির কোনো ফর্মও বেরোচ্ছে না। এখন চাকরির ফর্ম বিক্রি করাটা তো ব্যবসা হয়ে গেছে। এই যে ভোট আসছে, ফর্ম বিক্রি হবে, কোটি কোটি টাকা তুলে নেবে, দিয়ে সেই চাকরি তো বলবে প্রশ্নপত্র ফাঁস, নাহলে সব অযোগ্যদের টাকা ঘুষ নিয়ে ঢুকিয়েছে করে। তার উপর কি এইসব আবার অযোগ্যদের বাঁচানোর জন্য কপিল সিব্বল বা আরও যে বড় বড় আইনজীবীদের লাগানো হচ্ছে। জনগণের টাকায় তাদের লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক দেয়া হচ্ছে যে এই দুষ্কৃতীদের বাঁচানোর জন্য। সাধারণ মানুষ যারা সৎ মানুষ তাদের বিরুদ্ধে মানে এই আইনজীবীদের টাকা দিয়ে লাগানো হচ্ছে, সৎ মানুষরা যাতে চাকরি না পায় আর দুষ্কৃতীরা যাতে চাকরি পায়। তাহলে এটা কি হচ্ছে? আপনি যে সময় চাকরি পেয়েছিলেন সেই সময় তৃণমূলের সময় ছিল, তখন কি ঘুষ দিয়ে চাকরি হতো? তখন হ্যাঁ, আমরা তখন কিন্তু কিছু মানে ভালো যারা তারা চাকরি পেয়েছে, মানে একদম প্রথমের দিকে র্যাঙ্কিং। যেমন আমি তো ম্যাথামেটিক্স নিয়ে পড়েছি, বিজ্ঞানে আমার গ্র্যাজুয়েশন, যে কারণে আমার চাকরির পরীক্ষা তো খুবই ভালো হয়েছিল। এবং 2014-তে যে জয়েনিং, ওই 13 সাল নাগাদ যে পরীক্ষা হয়েছিল, তাতে প্রশ্নপত্র একদম যারা পরীক্ষা দিয়েছে জানে ম্যাথামেটিক্সের ওপরেই পুরো প্রশ্নপত্র এসেছিল, এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলের অঙ্ক দিয়ে দিয়েছিল প্রাইমারি টিচারের প্রাইমারি টেট পরীক্ষাতে। তো এটাও উচিত নয় এত কঠিন প্রশ্ন করা, কিন্তু তাতে একবারে যারা র্যাঙ্কিংয়ে প্রথম ছিল তাদেরকে না ওরা বেশি ঘাঁটাতে পারে না বা কিছু করতে পারে না, কিন্তু একটু পরের দিকে যারা থাকে তাদেরকে বাদ দিয়ে ওরা নিজেদের লোককে ঢুকিয়ে দেয়। তো আমাদের সময়ও কিন্তু অনেক নেতা মন্ত্রীর বাড়ির লোক ঢুকেছে, এইভাবে ঘুষ দিয়ে ঢুকেছে, কিন্তু 14 সালে জয়েনিং নিয়ে সেইভাবে কিন্তু কিছু হলো না। হ্যাঁ, কিন্তু ওটা নিয়েও যদি এখন বলা হয় যে ওএমআর প্রকাশ করতে, র্যাঙ্কিংগুলো প্রকাশ করতে, ওরা তো কোনো র্যাঙ্কিংয়ের লিস্টও কোনো বের করে না। সেগুলো যদি করা হয় তাহলে কিন্তু 14 সালের জয়েনিং যারা তাদেরও অনেক কিছু ঘোটালা ধরা পড়বে। কিন্তু ওখানে তারপর তো চাকরিতে জয়েন করেও অনেক রকম, মানে তৃণমূলের যে সমস্ত শিক্ষক সংগঠন সেই নানা রকম হুমকি দেয়া, করা, ওদের সংগঠনে যোগ দিতে হবে, না হলে নানা রকম ধমক হুমকি এইসবেরও তো সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আমি প্রথম থেকেই সবসময় সৎ মানুষদের সাথে থেকেছি এবং সবসময় প্রতিবাদ করে গেছি, কারণ আজকে ছাত্রছাত্রীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। সেখানে যদি এই দুষ্কৃতীরা যদি ঘুষ দিয়ে শিক্ষক হিসেবে ঢোকে স্কুলে, তাহলে তো সবার জীবন বিপন্ন হয়ে যাবে। ছাত্রছাত্রীদের তো জীবনের তো কোনো মানে আর দাম থাকবে না। যা কিছু এখন তো স্কুল কলেজের ভেতরে খুনোখুনি, অত্যাচার, ধর্ষণ হয়ে যাচ্ছে, কারুর কোনো নিরাপত্তা থাকবে না, শিক্ষক শিক্ষিকাদেরও নিরাপত্তা থাকবে না, ছাত্রছাত্রীদেরও নিরাপত্তা থাকবে না। তার উপর তো দেশের ভবিষ্যৎ পুরোপুরি ধ্বংস, কারণ তারা কি শিক্ষা দেবে? শিক্ষকের যে আদর্শ সেটাই তো ছাত্রছাত্রীদের শেখানো হয়, সেই সৎ হওয়া, ভালো মানুষ হওয়া, সেটাই তো দেশের ভবিষ্যৎ গড়ে তোলে, যেটা চীন, রাশিয়া সমাজতান্ত্রিক দেশগুলো এত উন্নত করেছে। তাহলে দুষ্কৃতীরা গিয়ে ছাত্রছাত্রীদের, তাদের নিজের জীবনেরই কোনো আদর্শ নেই, চুরি, ডাকাতি, তোলাবাজি, কাটমানি করা যাদের কাজ, তারা গিয়ে কি
দেবে। তো এটার বিরুদ্ধে কিন্তু জনগণকে গর্জে উঠতে হবে, জনগণকে আরো বড় আন্দোলনের নামতে হবে।